সবাইকে বৃষ্টি ভেজা শুভ সকাল। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আমন্ত্রণ এশিয়ান টেলিভিশনের সকালের এই নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণে। আজ আপনাদের সঙ্গে আছি দর্শক, আমি আনোয়ার রাজ। দর্শক, প্রতিদিনের মতো আজও আমি চেষ্টা করব আপনাদেরকে আজকের যে দৈনিক পত্রিকাগুলো আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম এবং অনলাইনে যে পত্রিকাগুলো আছে সেখান থেকে উল্লেখযোগ্য শিরোনাম জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলারও চেষ্টা করব। দর্শক, শুরুতে আমার হাতে যে পত্রিকাটি আছে সেটি হলো দৈনিক সময়ের আলো। দৈনিক সময়ের আলোর আজকের যেই উল্লেখযোগ্য খবরগুলো আমি দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে অচল উচ্চ শিক্ষাঙ্গন। আপনারা জানেন যে গতকাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম প্রত্যয় স্কিমের যে একটি প্রজ্ঞাপন সেটি প্রত্যাহারের দাবিতে কিন্তু শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বলা হচ্ছে আন্দোলন চালিয়ে যাওয়ায় হুঁশিয়ারি শিক্ষক নেতাদের, লাইব্রেরি বন্ধ করায় দাবিতে ভাঙচুর, ক্লাস পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে শিক্ষার্থীরা, স্বাভাবিক কার্যক্রম ব্যাঘাতে সেশন জটের আশঙ্কা। এছাড়াও আরেকটি শিরোনাম, স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রী, পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে সরকারি কোম্পানি। এছাড়াও বিদ্যুতের প্রিপেইড মিটারে অভিযোগের পাহাড়। বলা হচ্ছে যে গরমকালে বেশি ব্যবহার হয়, বিল বেশি হচ্ছে ডিপিডিসি। বেশি বিল নেয়ার অভিযোগ সঠিক নয় ডেসকো। বিল বেশি নেয়ার কোনো সুযোগ নেই পাওয়ার সেল। গত 4 মাস ধরে মিটারে বেশি টাকা কেটে নেওয়া হচ্ছে, এরকমটি অভিযোগ গ্রাহকদের। নিচের দিকে আরও বেশ কিছু শিরোনাম। 23 বছরের মধ্যে সবচেয়ে বেশি মা মাছের মৃত্যু, মরে ভেসে ওঠা। এটি খুব সম্ভবত প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্রে গুরুত্ব হারাতে বসেছে চট্টগ্রামের যে হালদা নদী, সেই হালদা নদীর একটি খবর। বাপাশে দেখতে পাচ্ছি কেবিনে খালেদা জিয়া, পেস মেকার বসানোর স্থানে জটিলতা। বেশ কিছুদিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ, সেই খবরটি এসছে। এছাড়াও নিচের দিকে ফ্রান্সে নির্বাচন নিয়ে একটি খবর। প্রথম পর্বে উগ্র ডানপন্থীদের ঐতিহাসিক জয়। এছাড়াও ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে বিল পাস, ইউপি সচিবের পরিবর্তে প্রশাসনিক কর্মকর্তা। এই ছিল মোটামুটি সময়ের আলো পত্রিকা। এছাড়া আমি অনলাইনে যদি যাই, অনলাইনে আমি একটু দেখতে চাই দৈনিক দেশ রূপান্তরের যেই উল্লেখযোগ্য শিরোনাম, গরিবের প্রকল্প সচ্ছলদের পেটে, 123 কোটির কারিগরি যে প্রশিক্ষণ সেটি নিয়ে কথা বলা হচ্ছে স্বশিক্ষিত ও পিছিয়ে পড়াদের জন্য প্রশিক্ষণপ্রাপ্তদের 50%ই স্নাতক ডিগ্রিধারী। এছাড়া বলা হচ্ছে 41%-এর সনদ কোনো কাজেই আসছে না। শরীফার মামলা দ্রুত শুনানির উদ্যোগ। শিক্ষকদের আন্দোলনের যে খবর দেখতে পাচ্ছে আজকে মোটামুটি সব পত্রপত্রিকায় এই খবরটি এসছে যে শিক্ষকদের আন্দোলনে অচল উচ্চ শিক্ষাঙ্গন। এছাড়া কোটা বাতিলের দাবিতে কাল পরশু সম্মিলিত কর্মসূচি। সম্পদ বিবরণী জমা শিথিল বাড়াচ্ছে দুর্নীতি। এছাড়া শাহরিয়ারের বিরুদ্ধে কর্মসূচি দেবে না রাজশাহী আওয়ামী লীগ। ফ্রান্সে নির্বাচনের খবর যেটি বলছিলাম। দুর্নীতির অভিযোগে বদলি, বরখাস্ত, অবসর যথেষ্ট নয়, টিআইবি এই কথা বলছে। এছাড়া আমরা আরেকটু যেতে চাই দৈনিক ইত্তেফাকের যেই উল্লেখযোগ্য খবরগুলো। দৈনিক ইত্তেফাকের যে উল্লেখযোগ্য শিরোনাম সেখানে দেখা যাচ্ছে বাজেট বাস্তবায়নের যে খবর, বাজেট বাস্তবায়নের খবরটি এসছে। এছাড়াও উচ্চশিক্ষায় সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশের নির্দেশনা চেয়ে রিট। অচল 35 বিশ্ববিদ্যালয়ে, আংশিক দায়মুক্তি পাচ্ছেন ট্রাম্প। বাজেট বাস্তবায়নের স্বচ্ছতার খবরটিও আসছে। এছাড়াও এরপরে আমি দেখতে পাচ্ছি দৈনিক জনকণ্ঠ। দৈনিক জনকণ্ঠের যেই উল্লেখযোগ্য খবর, জুনে রেকর্ড রেমিটেন্সের খবরটি এসছে। আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়, যত্ন ও স্বচ্ছতার সঙ্গে নতুন বাজেট বাস্তবায়নের নির্দেশ। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে কোম্পানি গঠন অনুমোদন। সিলেট ও সুনামগঞ্জে ফের বন্যার শঙ্কা, সারা দেশে জলাবদ্ধতা। এই ছিল মোটামুটি আজকের যে পত্রপত্রিকা সেখান থেকে উল্লেখযোগ্য খবর আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর যেই
আলোচনায় আসতে চাই, সেখানে যদি বিশ্লেষণে যেতে চাই, তাহলে বলতে হয় মূলত আজকের পত্রপত্রিকায় যে উল্লেখযোগ্য যে খবরটি এসছে সেটি হলো অচল উচ্চ শিক্ষাঙ্গন। আপনারা জানেন যে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার দাবিতে কিন্তু শিক্ষকরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং যেটি বলা হচ্ছে পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে সোমবার কলাভবনের মূল ফটকে পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবং এর পরিপ্রেক্ষিতে যেটি বলা হচ্ছে যে কর্মবিরতি পালন করছেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, পাশাপাশি কর্মবিরতি পালন করছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন তারাও। এতে কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়গুলো। আপনারা জানেন যে এরই মধ্যে যে ক্লাস পরীক্ষা এবং দাপ্তরিক যে কার্যক্রম সেটি বন্ধ করা হয়েছে, এবং বন্ধ থাকাতে কিন্তু বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে গিয়ে জরুরি যে চিকিৎসা সেবা সেটি না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী। লাইব্রেরি বন্ধ করায় প্রধান প্রবেশ পথ, যেটি আমরা বলছিলাম শুরুতে, ভাঙচুর করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে যেহেতু ব্যাঘাত ঘটছে, এতে শিক্ষার্থীরা সেশন জটের আশঙ্কাও করা হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা স্নাতক শেষ বর্ষ, স্নাতকোত্তরের শিক্ষার্থীরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন, কারণ তারা সেশন জটের আশঙ্কা করছেন। এবং রোববার সংবাদ সম্মেলন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেটি জানিয়ে দিয়েছেন। এবং পাশাপাশি আরেকটি যেই খবর সেটি হলো বিদ্যুতের প্রিপেইড মিটারে অভিযোগের পাহাড়। এটি মূলত বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে যেটি বলা হচ্ছে যে ডিপিডিসি থেকে যেটি বলা হচ্ছে গরমকাল বেশি হয় এবং গরমকালেই কিন্তু বিদ্যুতের যে চাহিদা বেড়ে যায়, এই কারণে বিদ্যুৎ বিল বেশি আসছে। এবং গ্রাহকরা যেটি বলতে চায় যে তাদের বিদ্যুৎ বিলের যে বিষয়টা, তারা বলছেন তারা যে পরিমাণ খরচ করছেন তার থেকে ভুতুরে বিল যে বিষয়টি সেটি বলা হচ্ছে। এবং 4 মাস আগেও বিদ্যুতের যে প্রিপেইড মিটার 1000 টাকা রিচার্জ করলে হতো, এখানে বলা হচ্ছে যে 2500 টাকার উপরে রিচার্জ করতে হয়। হঠাৎ করেই এমনটি হতো, অথচ ব্যবহার কিন্তু তাদের বাড়েনি, যেটি বলছিলাম। এবং জালিয়াতি করে বেশি টাকা কেটে নেওয়া হচ্ছে কিনা এমনটি অভিযোগ করেন পুরান ঢাকার লক্ষ্মীবাজারের একজন গ্রাহক। শুধু তিনি নয়, এছাড়াও বেশ কয়েকজন গ্রাহক, এবং সারা দেশে মূলত এই খবরটি এসছে। এবং তার যে বিষয়টি হচ্ছে, তাদের বাসার 7টি মিটার এবং তাদের ফ্ল্যাটে ব্যবহারও বেশি বাড়েনি। আগে 4টি ফ্যান চলে, এখন 3টি ফ্যান চলে, কিন্তু এসি থাকলেও তেমন একটা চালান না। তারপরও গত 4 মাস ধরে মিটারে বেশি টাকা কেটে নেওয়া হচ্ছে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি মালিবাগের বাসিন্দা মেহেদি তিনিও জানিয়েছেন এমনটি। এই খবর নিয়ে পরবর্তী খবরে যেতে চাই। এবং কোটা বাতিল আন্দোলন, আরেকটি আন্দোলনের খবর। কোটা বাতিল আন্দোলনের 3 বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা, তারা যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই কোটা পদ্ধতি বাতিল সহ 4 দফা দাবিতে সোমবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে যাবে শিক্ষার্থীরা সমাবেশ ও মিছিল করেছেন। এছাড়াও খালেদা জিয়ার খবর বলছিলেন, আপনারা জানেন যে কেবিনে খালেদা জিয়া, তিনি বেশ কিছুদিন ধরে বিএনপির চেয়ারপারসন অসুস্থ। তার হৃৎপিণ্ডে পেসমেকার বসানোর স্থানে কিছুটা জটিলতা দেখা দিয়েছে। গত রোববার থেকে এই জটিলতা সৃষ্টি হয়েছে, প্যারামিটারগুলো ওঠানামা করছে এবং প্রতিদিনই তার চিকিৎসার যে আপডেট সেটি নেওয়া হচ্ছে। এবং চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের টানা বর্ষণে পাহাড় ধস ও বন্যার সংখ্যা, এই খবরটি আজকের পত্রপত্রিকায় ফলোভাবে এসছে। আমরা আরেকটি অনলাইন পত্রিকার খবর আপনাদের জানিয়ে দিতে চাই। দৈনিক কালবেলার যে খবরটি আমরা চেষ্টা করছি যুক্ত হওয়ার জন্য, দৈনিক কালবেলার যে পেপার, সেখান থেকে যদি আপনাদের শিরোনামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দৈনিক কালবেলার যেই উল্লেখযোগ্য যেই শিরোনাম সেটি দেখতে পাচ্ছি, 13 ব্যাংকসহ 23 প্রতিষ্ঠান প্রযুক্তি জটিলতার মুখে। এছাড়াও শিক্ষকদের আন্দোলনে অচল বিশ্ববিদ্যালয়, সেই খবরটি এসছে। মেডিকেল কলেজ দখলের চেষ্টায় সচিব সভাপতি, আতঙ্কের নাম সাবেক চেয়ারম্যান শাহিন। এছাড়াও বাপাশে দেখতে পাচ্ছি যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, তাকে হুমকি দেওয়া হয়েছে এবং হুমকিদাতা প্রতারক চক্রের সদস্য ধারণা পুলিশের। দর্শক, যেটি নিয়ে কথা বলতে চাই, এবং সময়ের আলোর একটি অনুসন্ধানীমূলক এবং একটি যে ঘটনা, সেটি একটি পরিসংখ্যান দেওয়া হয়েছে। সেটি হলো 6 মাসে 475 শ্রমিকের মৃত্যু হয়েছে, এবং সেটি পরিবহন খাত নিয়ে বেশি হয়েছে। কেননা পরিবহন খাতে আপনারা জানেন যে দুর্ঘটনা, ঈদ এবং ঈদগুলো কেন্দ্র করেই বিভিন্ন ধরনের উৎসবে কিন্তু পরিবহন যেই
দুর্ঘটনা সেটি ঘটে এবং পরিবহন খাতে মৃত্যু 250 এবং চলতি বছরের গত 6 মাসের 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি 2024 সারা দেশের কর্মক্ষেত্রে 420টি দুর্ঘটনায় বলা হচ্ছে 475 জন শ্রমিক নিহত হয়েছেন। 2023 সালে একই সময়ে 287টি দুর্ঘটনায় 389 জন শ্রমিক নিহত হয়েছেন এবং পরিবহন খাতে যেটি বলা হচ্ছে 250 জন শ্রমিক নিহত হয়েছেন। সেবামূলক প্রতিষ্ঠানে মৃত্যু হয়েছে 74 জনের, কৃষি খাতে মৃত্যু 66 শ্রমিকের, নির্মাণ খাতে নিহত 52 জন। এবং যেহেতু এখন বৃষ্টি চলছে, বৃষ্টি নিয়ে একটি খবর আছে যে গরমের মতো ভোগাবে বৃষ্টি, কেননা আষাঢ় মাসে বৃষ্টি হবে এটি স্বাভাবিক, কিন্তু বৃষ্টির যে বেখেয়ালি আবহাওয়া মানুষ এখনও ঠিক বুঝে উঠতে পারছে না কখন গ্রীষ্মকাল এবং কখন বর্ষাকাল। গত জুন মাস যেই তাপদাহ গেছে এবং পহেলা যে এক আষাঢ়ে অনেকের ধারণা ছিল এই বৃষ্টি ঝুম নামবে এবং বৃষ্টি নামলে যখন তখন আষাঢ়ের মাসের যে অর্ধেক সময়টা চলে গেছে, এখন বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হলো গরমের যে প্রকোপ এবং আবহাওয়ার যে পরিবর্তন সেটি আজকের যে পত্রপত্রিকায় বেশ কিছু পত্রপত্রিকায় দেখা যাচ্ছে। এবং নিচের দিকে আমি যদি একটু যেতে চাই, আরেকটি যে খবর সেটি যেটি বলছিলাম যে আপনার বিরতির আগে এটি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে যে টানা বর্ষণে পাহাড় ধস বন্যার সংখ্যা এবং আবহাওয়ার যেই নেতিবাচক যে প্রভাব সেটি পড়তে শুরু করেছে এবং টানা ভারী বর্ষণে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের যে বাসিন্দারা তারা চিন্তায় আছেন। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে পাহাড় ধসের আতঙ্ক। টানা বৃষ্টি পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের যে রাতের ঘুম সেটি কেড়ে নিয়েছে, পত্রিকায় এমনটি এসছে। এছাড়া সাতকানিয়া টানা বর্ষণে কেরানীহাট বান্দরবনের মহাসড়কে পানি উঠেছে, বৃষ্টিপাত অব্যাহত থাকলে সড়কটি পুরোপুরি তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও কিন্তু পাহাড় ধসের ঘটনা কিন্তু সিলেট অঞ্চলে, চট্টগ্রামের পরে কিন্তু সিলেট অঞ্চলে যে বন্যার যে খবর, সিলেট সুনামগঞ্জে আপনারা জানেন যে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, কয়েকটি নদীর পানি কিন্তু বিপদসীমার ওপরে উঠে গেছে এবং বর্ষণের কারণে আতঙ্কে তাদেরও দিন কাটছে, যেহেতু তারা নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। দিনের বেলায় যেমন তেমন হলেও তারা বলছেন যে রাতের বেলায় অনেকটা নির্ঘুম কাটে নদী তীরের এই মানুষজনদের। গত বছরের আগস্টের যে ভয়াবহ বন্যার এখনও তারা ভুলতে পারেনি। টানা বৃষ্টিপাতে এখন নতুন করে এই বছরও তারা চিন্তায় আছেন এবং এই অব্যাহত বৃষ্টি তাদের অব্যাহত থাকলে পরিবার পরিজন নিয়ে নিরাপদ স্থানে তারা চলে যাচ্ছেন, অনেকেই গেছেন এবং যাওয়ার পরও বিভিন্ন ধরনের সমস্যায় তারা পড়েছেন, যেমন রান্নাবান্নার যে একটি সমস্যা আছে, তারপরে যাদের গবাদি পশু আছে তারা বেশ কিছু, এবং বিশেষ করে যাদের বাসায় শিশু এবং বৃদ্ধরা আছেন তাদেরকে নিয়ে তারা বেশ সমস্যায় পড়েছেন, এই খবরটি এসছে। এবং মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট যুক্ত হয়নি। কিছুদিন আগে কিন্তু মেট্রো রেলের ভাড়ায় যে ভ্যাট সংযুক্তির যে খবরটি দিয়েছিল এনবিআরের জবাবের অপেক্ষা কর্তৃপক্ষ, তারা বলছেন যে মেট্রো রেল যাত্রীদের টিকিটের ওপর যে মূল্য সংযোজন কর ভ্যাট সেটি অব্যাহতির শেষ দিন ছিল 30 জুন। নতুন আদেশ না হয় সক্রিয়ভাবেই 1 জুলাই সোমবার থেকে 15% ভ্যাট কার্যকর হওয়ার কথা ছিল, তবে সোমবার সরকারের বিশেষ আদেশে অব্যাহতির সময়সীমা পার হওয়ার পরও মেট্রো রেলের ভাড়ায় যুক্ত হয়নি ভ্যাট। এছাড়াও সাদিক এগ্রোর প্রতারণার যে খবর সেটি সহযোগিতার যে অভিযোগ, বলা হচ্ছে যে সরকারি গোখামারে দুদকের অভিযান, সাদিক এগ্রোকে প্রতারণায় সহযোগিতার অভিযোগ। বলা হচ্ছে 280 টাকায় মাংস বিক্রি নিলাম নিলেও উচ্চ বংশীয় নামে কোটি টাকায় তা বিক্রি করা হয়। খামার থেকে নিষিদ্ধ ব্রাহ্মা জাতের 7টি বাছুর উদ্ধার। 15 লাখ টাকা মূল্যের ছাগল, উচ্চ বংশীয় নামে কোটি টাকা মূল্যের গরুর দাম হাঁকিয়ে আলোচনায় আসেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভাইরাল হন সাদিক এগ্রো। এবং সমালোচিত এই এগ্রো কর্তৃপক্ষকে প্রতারণার আশ্রয় নিয়ে সহায়তার যে অভিযোগ উঠেছে বেশ কিছু, যেমন সাভার সরকারি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র জানা সাদিক এগ্রো 2021 সালে অবৈধভাবে ব্রাহ্মা জাতের 18টি গরু আমদানি করে এটি গ্রাহকদের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা করেছে। সোমবার বেলা 11টার দিকে সাভারে দুদকের একটি এনফোর্সমেন্ট টিম সাদিক এগ্রোতে অভিযান পরিচালনা করে এবং তখনই কিন্তু দুদকের যে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম তিনি জানান যে অভিযানে সরকারি কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কার্যালয়ে সাদিক এগ্রোর ব্যবসা সম্পর্কিত নথিপত্র সংগ্রহ করা হয়েছে। তাতে সাদিক এগ্রোকে নিয়ম বহির্ভূত যে সহায়তায় বেশ কিছু তথ্য পাওয়া গেছে। দুদকের 9 সদস্যের তদন্ত দল
বিভিন্ন কাগজ যাচাই বাছাইয়ের জন্য নিয়ে আসে এবং ডেইরি ফার্মের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন এবং অনুসন্ধানের মাধ্যমে পরবর্তীতে যে বিষয়গুলো সেটি জানানো হবে। এবং দেশের বাইরের যে খবর সেটি হলো যে বিবিসির একটি উল্লেখযোগ্য প্রতিবেদন উঠে এসছে। আরও 2 ফিলিস্তিনিকে জিপে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা জানেন যে বেশ সময় ধরেই কিন্তু ইসরায়েল ফিলিস্তিন যে সংঘাতের খবর সেটি চলে আসছে এবং আহত এক ফিলিস্তিনিকে ইসরায়েলি সেনাবাহিনীর একটি জিপের সামনে বেঁধে নিয়ে যাওয়ার যে ভিডিও সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত সপ্তাহের 22 জুন শনিবার এ নিয়ে আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠে 23 বছর বয়সী মুজাহিদ আবাদি বালাসকে জিপে বেঁধে নিয়ে যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তারা স্বীকারোক্তি দেয়। তাদের সেনারা সেটি প্রোটোকল ভেঙেছেন। গত শনিবার জেনিনের নিকটবর্তী জাবারিয়াতে অভিযানের সময় একই ধরনের নৃশংসতার শিকার হওয়া আরও 2 ব্যক্তির খোঁজ পেয়েছে বিবিসি। খবরটি উঠে এসছে এবং নতুন রেকর্ড হয়েছে রেমিটেন্সে। আপনারা জানেন যে কোরবানির ঈদ সবেমাত্র পার হয়েছে এবং তখন কিন্তু রেকর্ড রেমিটেন্স জুন মাসে এসছে এবং বলা হচ্ছে সদ্য বিদায়ী জুন মাসে রেকর্ড পরিমাণ $2.5 বিলিয়ন 2.45 বিলিয়ন রেমিটেন্স এসছে দেশে, যা 35 মাসের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 118 টাকা ধরা হলে যা প্রায় 29,995 কোটি টাকা। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করে এবং কেন্দ্রীয় ব্যাংক বলছে নানা উদ্যোগের ফলে বৈধ পথেই রেমিটেন্স বাড়ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সবশেষ জুনে 254 কোটি 20 হাজার ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা। এর আগে সর্বশেষ আরেকটু তথ্য দিই, 2020 থেকে 21 অর্থ বছরের জুলাই মাসে $2.5 বিলিয়ন অতিক্রম করেছিল। ওই মাসে এসেছিল 259 কোটি 82 লাখ ডলারের রেমিটেন্স। সদ্য বিদায়ী অর্থ বছরে মে মাসে এসছে 225 কোটি 38 লাখ ডলার রেমিটেন্স, যে হিসেবে মে মাসের তুলনায় জুনে 28 কোটি 82 লাখ ডলার বেশি এসছে। আর গত বছরের একই মাসের তুলনায় বেশি এসছে 34 কোটি 30 লাখ ডলার। গত বছরের জুন মাসে এটি এসেছিল 219 কোটি 90 লাখ ডলারের রেমিটেন্স। সংবাদের একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আরেকটি খবর একটু জানিয়ে দিতে চাই, সেটি হলো নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতির চূড়ান্ত অনুমোদন। আপনারা জানেন যে মাধ্যমিক স্তরে নতুন শিক্ষাক্রম 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী যে মূল্যায়ন কাঠামো চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি এনসিসিসি। এই পদ্ধতি অনুসরণ করে এখন 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর যে প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়ন করা হবে, তাছাড়া 10ম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা এসএসসি হবে তাতেও এই পদ্ধতি প্রয়োগ করা হবে। সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসির বৈঠকে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে এতে কিছু সংশোধনী আনার পরামর্শ দিয়েছেন কমিটির যারা সদস্য আছেন তারা, এবং সংশোধনীগুলো যুক্ত হলে তাতে সই করবেন তারা। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মশিউজ্জামান গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, এনসিটিবি খসড়া একটি মূল্যায়ন কাঠামো প্রস্তুত করে এনসিসিসির সভায় উপস্থাপন করেছিল। খসড়া কাঠামোটি মোটামুটি সবই ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় ছোট ছোট পরিবর্তন আসতে পারে। পরবর্তীতে এটি আরও ফলভাবে প্রকাশ করা হবে। দর্শক, এই ছিল মোটামুটি আমার হাতে থাকা উল্লেখযোগ্য যে পত্রিকা এবং অনলাইনে যে পত্রিকাগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, আমি আনোয়ার রাজ আজ বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে ধন্যবাদ।